হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য বেসন দিয়ে তৈরি করা একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে অবশ্যই রেসিপিটি ট্রাই করতে পারেন, বা যখন ঘরে কোনো সবজি না থাকে বা সবজি দিয়ে বানানো খেতে ইচ্ছে না করে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। বেসনের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। ঘরে যে রেগুলার ইউজ করি আমরা বেসনটা, সেই বেসন দিয়ে তৈরি করতে পারেন। নিয়ে নিলাম স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন এই বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না বা বেশি ঘন হবে না, একটা সেমি থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম হিঙে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে নিরামিষ রান্নাতে। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এরকমই থাকবে, বেশি পাতলাও নয় বেশি ঘনও নয়। আর জলের পরিমাণটা কিন্তু একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন, আর এইভাবে মিক্স করতে থাকবেন। এখন বেসনের খোল দিয়ে আমাদের চিলা তৈরি করে নিতে হবে, বা আমরা যেভাবে গোলা রুটি তৈরি করি সেভাবে তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। তারপর একটা বড় সাইজের স্পুন দেখুন নিয়ে নিয়েছি, এটার 1 স্পুন পরিমাণ ভরে এইভাবে দিয়ে গোল করতে করতে একটা চিলার মতো তৈরি করে নিতে হবে। বেসনের চিলাটা কিন্তু বেশি মোটাও করবেন না বা বেশি পাতলাও রাখবেন না। আমি এটা ননস্টিক প্যানে করছি, আপনারা চাইলে লোহার তাওয়াতেও কিন্তু করতে পারেন, খুবই সুন্দরভাবে উঠে যাবে। জাস্ট একটু তেলটা বেশি দিতে হবে। দেখুন একটা বেসনের চিলা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট পর আবার চিলাটাকে দেখে নেব। দেখুন চিলাটা কিন্তু এক পাশে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এইভাবে উল্টো পাশেও একটু সময় রান্না করে নেব চিলাটাকে। দেখুন বন্ধুরা, বেসনের চিলাটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে রোল করতে হবে। আমরা পাটি শেপটা যেভাবে রোল করি এইভাবেই কিন্তু রোল করতে হবে। চিলাটা কিন্তু বেশি কুরকুরে করবেন না, তাহলে কিন্তু রোল করতে অসুবিধা হতে পারে। দেখুন বন্ধুরা, চিলাটাকে আমি রোল করে নিয়েছি। এখন একটু সময় এইভাবে রেখে দেব যাতে ভালো করে লেগে যায়। আর যদি চিলাটা রোল করার পর এইভাবে লেগে না থাকে, তাহলে এইভাবে একটু বেসনের ঘোল লাগিয়ে তারপর ওই পাশটাকে এইভাবে একটু সময় রান্না করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেগে গেছে। দেখুন আমি যেভাবে বলে দিয়েছি সেইভাবে কিন্তু তৈরি করবেন, দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হবে। বাকি সবগুলো চিলা আমি সেম প্রসেসে তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, সবগুলো বেসনের চিলা আমি তৈরি করে নিয়েছি। এখন চিলাগুলোকে এইভাবে মাঝখানে টুকরো করে নিতে হবে। আমি একটা চিলা 4 টুকরো করে নিয়েছি। দেখুন ঠিক এরকম ভাবে টুকরো করে নিতে হবে। দেখুন সবগুলো আমি টুকরো করে নিয়েছি। এখন যাচ্ছি কারি তৈরি করার প্রসেসে। এখানে আমি কারির গ্রেভির জন্য 2টো বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন একদম মিহি করে পেস্ট একটা তৈরি করে নিয়েছি গ্রেভির জন্য। তারপর যাচ্ছি ফাইনাল প্রসেসে। এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিড়ে, আর 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। তারপর গরম মশলা দেব। এখানে 2 টুকরো দালচিনি দিয়েছি, 2টো এলাচ আর 3টে লং দিয়ে দিয়েছি। এখন গোটা গরম মশলাটাকে একটু সময় তেলের সাথে ভেজে নেব। গরম মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা, এইভাবে থেতো করে। আপনারা চাইলে পেস্টও কিন্তু ইউজ করতে পারেন। আদা কাঁচা লঙ্কাটাকেও 10 থেকে 15 সেকেন্ড ধরে তেলের সাথে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো পিউরিটা। দেখুন টমেটো পিউরিটাকে দিয়ে দিয়েছি। এটাকে তেলের সাথে ভালো করে একটু সময় রান্না করে নেব। টমেটোর এই পিউরির মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন। নুনটাকে দিয়ে টমেটো পিউরিটাকে একটু সময় রান্না করে নেব তেলের সাথে। সো দেখুন বন্ধুরা, টমেটো পিউরিটাকে একটু সময় রান্না করে নিচ্ছি। এখন এর মধ্যে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে টমেটোর সাথে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে ততক্ষণ কষাতে হবে। আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো, খুব তাড়াতাড়ি কিন্তু কষানো হয়ে যাবে।
প্রায় 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ভালোভাবে বেরিয়ে গেছে। এই মশলাটাকে আরো ভালো করে কষাবো। কারির এই মশলাটা যতটা কষাবে ততটাই কিন্তু কারিটা খেতে টেস্টি হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, একদমই তেল আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম জল। আমি গ্রেভিতে কিন্তু সবসময় গরম জলটা ইউজ করি। গরম জল ইউজ করলে গ্রেভির কালার এবং টেস্টটা খুবই ভালো হয় এবং কুকিং প্রসেসটাও কিন্তু থামে না। এখন গ্রেভিটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন গরম জল ইউজ করলে কিন্তু সাথে সাথে বয়েল এসে যায়। এখন আমি গ্রেভির মধ্যে দিয়ে দিব নুন। নুনটা কিন্তু বুঝে দিবেন, কারণ নুন আগেও ইউজ করা হয়েছে। টেস্ট করে তারপরে নুনটা দিবেন। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভালো লাগে। দেখুন গ্রেভিটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। গ্রেভিটা কিন্তু বেশি ঘন করবেন না, একটু পাতলাই রাখবেন, কারণ বেসনের চিলাগুলো দেওয়ার পর কিন্তু ঘন হয়ে যাবে। বেসনের চিলা কিন্তু রস অনেকটাই টেনে নেবে। দেখুন একদম তৈরি হয়ে গেছে গ্রেভিটা। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কেটে রাখা বেসনের চিলাগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে তারপরে চিলাগুলো দেবেন, নইলে কিন্তু বেশি গলে যাবে বা ভেঙে যাওয়ার চান্স থাকে চিলেগুলো। বেসনের চিলাগুলো দেওয়ার পর এইভাবে রসে ভালো করে ডুবিয়ে দিবেন। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিবেন, তারপরে সার্ভ করবেন। দেখুন 2 মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন রেসিপিটি দেখতে যতটা মজাদার লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয় রেসিপিটি। একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন, আর ট্রাই করার পর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি খেয়ে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবেই পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।